আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকগণ, আশা করি সবাই ভালো আছেন। ক্যাসপারস্কাইয়ের উপরে আজকে হচ্ছে আমাদের সেকেন্ড ভিডিও। তো গতকালকে ক্যাসপারস্কাই কীভাবে আপনারা আপনাদের ফোনে ইনস্টল করবেন, কিভাবে লাইসেন্স কিটা অ্যাক্টিভেট করবেন, ডাউনলোড করবেন, এই বিষয়টা দেখিয়েছিলাম। তো বাকি কিছু জিনিস আজকের ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব। শুরুতেই দেখতে পাচ্ছেন নোটিফিকেশন এরিয়াতে দেখতে পাচ্ছি ক্যাসপারস্কাই নোটিফিকেশন দিয়ে রাখছে যে 4টা ইস্যু পেয়েছে তারা। তো যদি কোনো ইস্যু আপনার ফোনের মধ্যে থাকে তাহলে এইভাবে আপনি পেতে থাকবেন। আমরা একটু ইস্যুর উপরেই ক্লিক করি, তাহলে অ্যাপের মধ্যে নিয়ে যাবে এবং অ্যাকচুয়ালি কি ইস্যু, কেন এটা দেখাচ্ছে সেই জিনিসগুলো আমাদের এখানে দেখাবে। প্রথমেই এখানে দেখতে পাচ্ছি বলতেছে অটো স্টার্ট। প্রথম আমাদেরকে নোটিফিকেশন দিয়েছে, আমরা সেট আপে একটা ক্লিক করে এটাকে সেট করে নিই। ঠিক আছে, বলতেছে মেক শিওর ইওর প্রোটেকশন ইজ অলওয়েজ অন। ঠিক আছে, যেহেতু প্রোটেকশনটা অলওয়েজ অন নাই, অটোমেটিক্যালি সুইচ অফ হয়ে যাওয়ার একটা ফাংশন রয়েছে, সুতরাং এই জন্য তারা এটা দেখাইছে যে ক্রিটিক্যাল। তার তারা আসলে সঠিকভাবে কাজ করতে পারতেছে না। তার আপনি যদি আসলে আপনার ফোনে ক্যাসপারস্কাই বলেন, যে কোনো অ্যান্টিভাইরাস ইনস্টল করে থাকেন, তো তাহলে তাকে পরিপূর্ণভাবে সিকিউরিটির জন্য তাকে কিন্তু পারমিশন দিতে হবে। তো আপনি মনে করেন কথার কথা, বাড়িতে আপনি পাহারাদার রাখছেন, পাহারাদারের হাত পা বাঁধে রাখছেন, তাইলে তো পাহারাদার কিছু করতে পারবে না, সরাসরি সে পাহারাও দিতে পারবে না, আপনার যে জন্য তাকে রাখা সেটাও সে করতে পারবে না। ঠিক আছে, তো অ্যান্টিভাইরাস প্রোগ্রাম হচ্ছে আসলে আপনার ডিভাইসের পাহারাদার, সুতরাং তাকে উন্মুক্ত করে দিতে হবে। ওকে, গো টু সেটিংসে চলে যাব আমরা। তো গো টু সেটিংসে যাওয়ার পরে ব্যাকগ্রাউন্ড অটো স্টার্ট দেখতে পাচ্ছেন আশা করি, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত সেইখানে থাকবে আপনার ব্যাকগ্রাউন্ডে অটোমেটিক্যালি কাজ করবে। তো যত অ্যাপ্লিকেশন ব্যাকগ্রাউন্ডে অটোমেটিক্যালি কাজ করতেছে, এইখানে আপনারা তার লিস্ট পেয়ে যাবেন। এইখান থেকে খুঁজে বের করবেন যে ক্যাসপারস্কাই কোথায় আছে। তো দেখতে পাচ্ছেন এই যে ক্যাসপারস্কাই, এখান থেকে আমরা এই জাস্ট হচ্ছে এটাকে অন করে দেবো, ব্যাস ওকে হয়ে গেছে। এখন আপনি এই অন লিস্টে পেয়ে যাবেন, অর্থাৎ যে প্রোগ্রামগুলো অন আছে, যে দেখতে পাচ্ছেন ক্যাসপারস্কাই অন আছে। ওকে, একটু ব্যাকে চলে আসবো। তো ব্যাকে আসার পরে আমরা এখান থেকে অল সেট, জাস্ট এখানে একটা ক্লিক করে দিলাম। তো প্রথম কাজটা হয়ে গেছে। এইখানে আরও বেশ কিছু ক্রিটিক্যাল ইস্যু দেখাচ্ছে আর কি। তো আমরা এটার উপরে ক্লিক করলাম। ক্রিটিক্যাল ইস্যুর উপরে কী কী আছে, অ্যাড টু এক্সক্লুশন টু বি প্রোটেক্টেড অ্যাট অল টাইমস অ্যান্ড ক্যাসপারস্কাই টু ব্যাটারি সেভিংস এক্সক্লুশন। ঠিক আছে, এইখানে ব্যাটারির পারমিশনটা আপনাকে দিতে হবে। জাস্ট আপনি এখানে অ্যাডে ক্লিক করেন, তাহলে ব্যাটারি অপশনে চলে আসবে। এইখান থেকে যে নো রেস্ট্রিকশন করে দেন। ঠিক আছে, অর্থাৎ যাতে সে স্বাভাবিক, আপনি একটু কাজ দিয়েছেন তাকে, সে তো একটু ব্যাটারি নেবেই। রান দ্য ফার্স্ট ফুল স্ক্যান টু চেক অল ফাইলস। ঠিক আছে, আরেকটা হচ্ছে স্টার্ট স্ক্যানিং দ্য নিউ অ্যাপস, অ্যাক্টিভেট সাবস্ক্রিপশন, এটা তো অলরেডি আমাদের করাই আছে। তো অ্যাক্টিভেট সাবস্ক্রিপশন দেখতে পাচ্ছেন, কানেক্টিং টু মাই ক্যাসপারস্কাই, অলরেডি কিন্তু আমাদের সাবস্ক্রিপশন করাই আছে। ঠিক আছে, এইখানে ইউজ দিস সাবস্ক্রিপশন আমরা দিয়ে দেবো, ইউজ দিস সাবস্ক্রিপশন। ওকে, তো অ্যাকসেপ্টে ক্লিক করে দেবো, ব্যাস, তাহলে আমাদের সাবস্ক্রিপশনটা কী হয়ে যাবে, ওইটার সাথে অ্যাপের সাথে কানেক্ট হয়ে যাবে। ওয়েল ডান, ইউ হ্যাভ মোর ফিচার্স নাও, ইউর সাবস্ক্রিপশন ইজ ভ্যালিড ফর 366 ডেজ। ওকে, আমরা ওকে দিয়ে চলে আসলাম। তো এইভাবে একটা একটা করে যেইখানে যে প্রবলেমগুলো আছে সেগুলো আমাদের ঠিক করে ফেলতে হবে। রান দ্য ফার্স্ট ফুল স্ক্যান, এটা দেবো আমরা। স্টার্ট স্ক্যানিং দ্য নিউ অ্যাপস, এইখানে যদি আমরা একটু ক্লিক করি, তাহলে নতুন যে কোনো অ্যাপ্লিকেশন ইনস্টল করার সময় কিন্তু কী হবে, সেই স্ক্যান দেবে। টার্ন অন সেফ ব্রাউজিং, আপনি যখন ইন্টারনেট ব্রাউজিং করতে যাবেন, এই যে গ্রেট লেটস ট্রাই, তো যদি কোনো সাসপিসিয়াস ওয়েবসাইট হয় তাহলে সেই ওয়েবসাইটটা কিন্তু তারা কি করবে, অটোমেটিক্যালি চেক করবে। ঠিক আছে, তো এইখানে দেখতে পাচ্ছি ফায়ারফক্স নট ইনস্টল নাই, তারপরে ইয়ান্ডেক্স ব্রাউজারের জন্য নাই, আর গুগল ক্রোমের প্রোটেকশনটা অফ আছে। সো দেখেন, অন করার সাথে সাথে তারা অ্যারো মোবাইলের যেই অ্যাপটা আমার ফোনে আছে, মাইনিং চলতেছে, সেটা সম্পর্কে তারা বলতেছে। তো রেজাল্টটা দিয়েছে কি দেখেন, ইন্ট্রুডার্স মে ইউজ দ্য অ্যাপ, নট এ ভাইরাস বাট রিস্ক টুল। ঠিক আছে, লিনাক্স প্রক্সি জি টু হার্ম ইউর ডিভাইস অর এক্সপ্লয়েট ইউর পার্সোনাল ডাটা। তো এটা আমি যদি ডিলিট করে দিই তাহলে এই অ্যাপ কিন্তু এই মুহূর্তে ডিলিট হয়ে যাবে। তো আমি এটা স্কিপ দেবো, কারণ এখানে এটা ভাইরাস না সরাসরি, বাট যেহেতু আসলে আমাদের এখান থেকে ডাটা আমরা কতটুকু ব্যান্ডওয়াইড থাকতেছে না থাকতেছে সমস্ত হিসাব কিতাব নিচ্ছে, এই জন্য এইটুকু আমাদের যাবে। তো সুতরাং যখনই ক্যাসপারস্কাই আপনার ফোনের ভিতরে বসে থেকে কোনো ওয়ার্নিং দিবে, এটা কিন্তু খালি খালি দিবে না, সেটাকে সুন্দর করে পড়ে দেখবেন। প্রয়োজনে এইখান থেকে একটা স্ক্রিনশট নেবেন, এই স্ক্রিনশটটা নিয়ে আপনারা জেমিনি এআইয়ের কাছে দিবেন। কথার কথা অ্যাজ এক্সাম্পল আমি আপনাদেরকে দেখাই, মনে করেন এইভাবে নিয়ে গেলাম। জেমিনি অ্যাপ এখন সব অ্যান্ড্রয়েড ফোনে আছে, কোনো টেনশনের কোনো কারণ নাই। আপনারা এইভাবে স্ক্রিনশট নিয়ে আপনারা এই যে ফটো সেকশনে আমি দিয়ে চলে যাই। সো স্ক্রিনশটটা এখানে আপলোড দিয়ে আমি এখানে দিলাম যে এখানে কি বলেছে, একটা প্রশ্নবোধক চিহ্ন এখানে দেওয়া যেতে পারে। ওকে, এটা হচ্ছে আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে, কারণ সবাই যে আসলে ইংরেজি ইনস্ট্যান্ট বুঝতে পারবেন সেটা না, বাকি পথটাও দেখাই দিয়ে যাচ্ছি, যদি কখনও এরকম কোনো মেসেজ আসে আপনারা এই দিবেন। আচ্ছা দেখেন এখানে কি বলতেছে, সতর্কতার কারণ
আপনার ফোনে থাকা অ্যারো মোবাইল নামক অ্যাপটিতে ক্যাসপারস্কি একটা ঝুঁকি হিসাবে চিহ্নিত করেছে। তারা এটিকে এই হিসাবে মানে শনাক্ত করেছে ঝুঁকি। অ্যাপটির বর্ণনায় বলা হয়েছে আক্রমণকারীরা এই অ্যাপটি ব্যবহার করে আপনার ডিভাইসের ক্ষতি করতে পারে অথবা আপনার ব্যক্তিগত তথ্য চুরি করতে পারে। আপনার করণীয়, পপ আপ বক্সে দুটি অপশন দেওয়া হয়েছে, একটা হচ্ছে ডিলেট, এই দেখেন, আর একটা হচ্ছে স্কিপ, ঠিক আছে। পাশাপাশি উপরের অংশে ব্রাউজিং সেফটি নিয়ে একটি সতর্কতা দেখা যাচ্ছে, যেখানে বলা হয়েছে বর্তমানে ব্রাউজারে বিপজ্জনক ওয়েবসাইট গুলো ব্লক করা নেই এবং নিরাপদ ব্রাউজিংয়ের জন্য আপনার ডিভাইসে অ্যাক্সেসিবিলিটি সেটিংস অন করতে বলা হচ্ছে। তো একেবারে ক্লিয়ার, আপনি কিন্তু বাংলাতেই রেজাল্টটা পেয়ে গেছেন, ঠিক আছে। আশা করছি বুঝতে পারছেন। আর যদি আপনি ইংরেজি পড়তে পারেন, ইংরেজি বুঝতে পারেন, তাহলে জাস্ট অ্যাভয়েড করবেন, মানে জেনে বুঝে করবেন আর কি, ঠিক আছে। কারণ সবসময় সব ভাইরাস চলবে না। আপনারা জানেন অ্যারো নেটওয়ার্ক, টিনিও প্রোটোকল, এগুলো নিয়ে কিন্তু আগেই কথা বলেছি যে এগুলো কিন্তু একটা ছোটোখাটো ভাইরাস আছে। সেই ভাইরাসগুলোর মাধ্যমেই কি করে আমাদের অতিরিক্ত ব্যান্ডওয়াইথ এই জিনিসগুলোকে তারা নিয়ে থাকে। একেবারে ক্লিন কাট প্রজেক্ট হচ্ছে আসলে অপটিম এআই নেটওয়ার্ক। ওকে, তো আমি একটু স্কিপ দিয়ে দেবো। ওকে, তো এরপরে হাউ ডু আই টার্ন ইট অন, দেখতে পাচ্ছেন এখানে একটা বলছে আর কি, অন দ্য নেক্সট স্ক্রিন ট্যাপ ক্যাসপারস্কি অন সাম ডিভাইস ইউ উইল ফাইন্ড দ্য ইনস্টল ডিভাইস টগল ইট অন। গুগল ক্রোমের জন্য আপনি অ্যাক্সেসিবিলিটি সেটিংস থেকে এটাকে অন করে দিতে পারেন। ফায়ারফক্সের জন্য এখানে ডাউনলোড করা লাগবে মেবি, অ্যান্ডেক্স ব্রাউজারের জন্য, অর্থাৎ আপনি যদি মানে সেফলি ব্রাউজ করতে চান, যদিও এটা অটোমেটিক্যালি ডিটেক্ট নিবে, তারপরও এটা কাজ হয়ে যাবে। ওকে, নো প্রবলেম, আমরা একটু ব্যাকে চলে যাই। তারপরে হচ্ছে টার্ন অন সেফ মেসেজিং, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন উই স্ক্যান এভরিথিং বাট উই ফাউন্ড সাম আনপ্রোটেক্টেড স্পেসেস অন দ্য ডিভাইস, ঠিক আছে। তো এখানে কি চাইছে, টার্ন অন সেফ মেসেজিং টু চেক নোটিফিকেশন, অর্থাৎ আপনার মেসেজিং থেকেও নোটিফিকেশন তারা চেক করবে। টার্ন অন সেফ ব্রাউজিং, ঠিক আছে। তারপরে হচ্ছে সিকিউর ইউর পাসওয়ার্ড, ব্যাঙ্ক কার্ড টার্ড এভরিথিং আর কি। আমরা একটু পিছনে চলে যাই, তাহলে সহজে ভালো বোঝা যাবে। তো টার্ন অন সেফ ব্রাউজিং, এরপরে ইনস্টল দ্য অ্যাপ। আমরা জানেন অনেক সময় আমরা গুগল ক্রোমে কিন্তু আমাদের পাসওয়ার্ডগুলো সেভ করে রাখি, যত যাই বলেন গুগল ক্রোম ওইভাবে আসলে মানে কি বলবো, যাই হোক। তো আপনি যদি চান যে আপনার পাসওয়ার্ডগুলো আপনি সেফলি ক্যাসপারস্কি সার্ভারে আপনি প্রাইভেটভাবে সেভ করে রাখতে চান, তো সেক্ষেত্রে আপনি যে ইনস্টল দ্য অ্যাপ এটাতে ক্লিক করে আপনি একটা অ্যাপ ইনস্টল করে রাখতে পারেন, ঠিক আছে। এটা সম্পূর্ণই ক্যাসপারস্কি সার্ভার এবং প্রাইভেট সার্ভার আপনার অ্যাকাউন্টের সাথে এটা মানে ইনস্টল হয়ে কাজ করবে। বুঝাইতে পারছি, যে ইনস্টল দ্য অ্যাপ আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে আপনাকে সরাসরি হচ্ছে ডাউনলোড অপশনে নিয়ে আসবে, দেখতে পাচ্ছেন, ঠিক আছে। এখানে অনেক কিছু আছে, আপনি আস্তে আস্তে এগুলো ডাউনলোড করেও কাজ করতে পারবেন, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন আমাদেরকে এপিকে নামাইতে হবে, তো ডাউনলোড এপিকে এখানে ক্লিক করেন, তাহলে এপিকেটা ডাউনলোড হবে। তো ক্যাসপারস্কি পাসওয়ার্ড ম্যানেজার নিয়ে আমি পরবর্তীতে ভিডিও দেবো, সুতরাং আজকে এই টপিকটা আনবো না, আমি ডাউনলোডের উপরই শেষ করে দেবো। এদিকে ডাউনলোড হতে থাক, আমরা আমাদের লোকেশনে ফেরত যাই। ওকে, তো এটা নিয়ে পরবর্তীতে কথা বলবো। তারপরে হচ্ছে এখানে টার্ন অন সেফ মেসেজিং, দেখতে পাচ্ছেন এইখানে যদি নর্মালি আমরা টার্ন অনে ক্লিক করি তো চেক SMS মেসেজ আমরা এখানে দিয়ে দিলাম। আপনারা জানেন যারা ফিশিং করে তারা কিন্তু মেসেজেও কিন্তু কি করে, মানে বিভিন্ন প্রকার ফিশিং কোড পাঠায়, লিঙ্ক পাঠায়, তো সেগুলোর মধ্যেও যদি ভাইরাস থাকে তাহলে ক্যাসপারস্কি আপনাকে সেগুলো থেকে কিন্তু প্রোটেকশন দিবে, ঠিক আছে, বা আপনাকে মানে তারা নোটিফিকেশন দিবে, যেটা আসলে হচ্ছে না, এই আর কি। তো অ্যালো রেস্ট্রিক্টেড সেটিংস নিচে দেখতে পাচ্ছেন, আমরা একটু অ্যালো করে দেব, তাহলে যত ধরনের আসলে সেটিংসগুলো রেস্ট্রিকশন আছে আশা করছি সেগুলো পেয়ে যাবে, ঠিক আছে। তো এখান থেকে আমরা অ্যাপ পারমিশনস একটু চলে যাব, কারণ এখান থেকে আমাদের ওই যে মেসেজ আছে সেই মেসেজের পারমিশন দিতে হবে। এই দেখতে পাচ্ছেন SMS আছে, জাস্ট এখানে ক্লিক করেন, ক্লিক করার পরে এখান থেকে অ্যালো দিয়ে দেন, তাহলে কিন্তু মেসেজ মানে পারমিশন তারা পেয়ে গেল, ঠিক আছে। তারপরে হচ্ছে এইখান থেকে দেখেন ক্যামেরা পারমিশন, তারপরে হচ্ছে লোকেশন, নিয়ার বাই ডিভাইস। তো এখান থেকে আমরা ক্যামেরা পারমিশনটাও দিয়ে দেবো। ক্যামেরা পারমিশনটা আস্ক এভরি টাইম দিয়ে দেবো, কারণ হচ্ছে যে কোনো সময় আপনি হয়তো চ্যাট করতেছেন, কোনো একটা মনে করেন খারাপ ওয়েবসাইটে গেলেন অথবা কোনো একজন স্ক্যামার আপনাকে লাইনে নিল, তাহলে হুট করে আপনার ক্যামেরা ওপেন হবে না, সেই ক্যামেরাকেও কন্ট্রোল করতে পারবে, ঠিক আছে। এই জাতীয় যত জিনিসের কন্ট্রোল আপনি চান তাহলে সব জিনিস আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারবেন, কোনো সমস্যা নেই। ওকে, আমরা ব্যাকে চলে আসি। এই যে এখন দেখেন এটা কিন্তু টিকমার্ক চলে আসছে, ঠিক আছে। আচ্ছা, ব্লক ডেঞ্জারাস লিঙ্ক ইন মেসেজিং অ্যাপ, অর্থাৎ মেসেজের মধ্যে যদি কোনো ডেঞ্জারাস লিঙ্ক থাকে সেটা ব্লক করে দেবে, জাস্ট টিকমার্ক করে দেন। তো এইখানে বলতেছে টার্ন অন অ্যাক্সেসিবিলিটি, এটা আমাদেরকে টার্ন অন করতে হবে, কন্টিনিউ করে দিলাম। এখান থেকে দেখতে পাচ্ছেন ক্যাসপারস্কি, এটাকে আমরা জাস্ট অন করে দেবো, ঠিক আছে, ইউজ ক্যাসপারস্কি। ওকে, তো যাই হোক, এখন আবার ওই যেটা মানে Xiaomi আবার চেক করবে যে ঠিক আছে কিনা এভরিথিং, ঠিক আছে, নো প্রবলেম। যে নিচে দেখতে পাচ্ছেন টাইম উঠতেছে, যদি আপনার হাতে রেডমি ফোন হয়, অন্য ফোন হলে ডাইরেক্ট চলে আসলে তো ভালো কথা।
এই যে চলে আসছে, এখানে টিক মার্ক দেন, এখানে ওকে দেন, ব্যাস হয়ে গেছে। ঠিক আছে, তো এটা কিন্তু আমরা অন করে দিলাম। চেক নোটিফিকেশন, লুক ফর ডেঞ্জারাস লিঙ্কস ইন নোটিফিকেশন ফ্রম অল ইউর অ্যাপস। যদি আপনি নোটিফিকেশনগুলো আপনি দেখতে চান যে নোটিফিকেশন কোনো খারাপ নোটিফিকেশন আসতেছে কিনা, তাহলে সেই নোটিফিকেশন ওপেন করার আগেই তারা কিন্তু আপনাকে চেক করতে পারে এবং আপনাকে দিতে পারে। তো আমরা যদি শো ইনস্ট্রাকশন এখানে ক্লিক করি, এরপরে হচ্ছে জাস্ট এখানে যদি আবারও একবার যাই, তাহলে অ্যালো নোটিফিকেশন অ্যাক্সেস আমরা এখানে জাস্ট একটা মানে এটা ওকে করে দেব। ঠিক আছে, একটা জিনিস মনে রাখবেন, আপনি যত বেশি সেটিংস অন করবেন তত বেশি কিন্তু অ্যাপ মোটামুটি ব্যস্ত থাকবে, আপনার ব্যাটারি কিন্তু ড্রেন হবে, কারণ সে সমস্ত বিষয়গুলো প্রোটেকশন দিচ্ছে। ঠিক আছে, তো এইখানে আপনি বেছে বেছে যে জিনিসগুলো আমি দেখাচ্ছি, মানে এটা যে সবসময় আমিও অন রাখবো এমন না, আপনিও যে সবগুলো রাখতে হবে এমন কথা নাই। ঠিক আছে, জাস্ট যেটা যেটা আপনার প্রয়োজন মনে করেন আপনি সেটা অন করে রাখবেন। আমি জাস্ট একটু দেখাই দিচ্ছি যে ফাংশনগুলো কীভাবে কাজ করে। তো এভরিথিং আমাদের সেটিংস কিন্তু এখানে হয়ে গেছে। আমরা একটু ব্যাকে চলে আসি। তো এবারে দেখেন কয়েকটা জিনিস বাকি আছে। একটা হচ্ছে টার্ন অন সেফ ব্রাউজিং, একটা হচ্ছে ইনস্টল দ্য অ্যাপ, একটা হচ্ছে রান দ্য ফাস্ট ফুল স্ক্যান, আর একটা হচ্ছে ডিউ টু এ রিসেন্ট টেলিগ্রাম আপডেট লিঙ্কস মে ওপেন ইন ইটস ইন অ্যাপ ব্রাউজার বাই ডিফল্ট, সেফ মেসেজিং ডাজন্ট সাপোর্ট দ্যাট ব্রাউজার টু মেক শিওর। যে বলতেছে যে টেলিগ্রামের ক্ষেত্রে মানে নতুন আপডেট অনুসারে এটা মানে কাজবাজ করে না আর কি। তো এইখানে ইন অ্যাপ ব্রাউজার এই সেকশনটা অন করে দেওয়ার কথা বলতেছে। ঠিক আছে, বাকি যে নিচের যে সেটিংসগুলো ছিল এভরিথিং কিন্তু আমাদের সব কিছুই ঠিক আছে, শুধু টার্ন অন সেফ ব্রাউজিং এই ফাংশনটা আমরা এই যে এখান থেকে ব্লক ডেঞ্জারাস ওয়েবসাইট, চেক লিঙ্কস টু ওপেন ফ্রম আদার অ্যাপস, এই দুইটা জিনিস আমরা চেক মার্ক করে দেবো। তাহলে গুগল ক্রোম এখন এই মুহূর্তে আমাদের পুরাপুরি একদম সেফ ব্রাউজিংয়ে চলে আসলো। যেহেতু আমরা গুগল ক্রোম ইউজ করি, আপনি যদি এই ধরনের কোনো সাসপিসিয়াস ওয়েবসাইটে ঢোকেন যেখানে হুট করে ক্যামেরা পারমিশন, বিশেষ করে স্পেশালি যারা মেয়েরা আছে অনেক সময় দেখা গেছে যে ক্যামেরা পারমিশন পেয়ে যায়, তো এইখানে আপনার যদি ক্যাসপার স্কাই এটা দেওয়া থাকে তাহলে হুট করে আপনার ক্যামেরা ওপেন হবে না। ক্যামেরা ওপেন হওয়ার আগে আপনাকে সংকেত দেবে যে এই লোক আপনার ক্যামেরা পারমিশন চাচ্ছে বা এই ওয়েবসাইট বা এই সফটওয়্যার আপনার কাছ থেকে ক্যামেরা দেখতে চাচ্ছে, আপনি কি পারমিশন দিবেন কিনা। এই যে একটা জিনিস দেখেন, তো দেখা গেছে যে অনেক মেয়েরা আছেন যে হুট করে একটা ওয়েবসাইটে ঢুকছে, নিজেও জানেন না যে সেখানে একটা ক্যামেরা পারমিশন অন হয়ে গেছে। ঠিক আছে, তো এখান থেকে অনেক প্রবলেম আসে, ছেলেদের প্রবলেম নেই বাট মেয়েদের প্রবলেম বেশি। তো সেখানে ক্যাসপার স্কাই আপনাকে ওয়ার্নিং দিবে যে আপনি আসলে মানে ক্যামেরা পারমিশন দিতে চাচ্ছেন কিনা, ফেস দেখাতে চাচ্ছেন কিনা। তো তখন কিন্তু আপনার একটা ব্রেনে রিমাইন্ডার আসবে, তখন আপনি জেনে বুঝে যদি পরিচিত হয় আপনি পারমিশন দিবেন, যদি মনে হয় যে না পরিচিত না তাহলে তো আপনি বের হয়ে চলে আসতে পারলেন এবং মানে কি বললেন রিজেক্ট করে দিলেন ক্যামেরা পারমিশনটা। ঠিক আছে, মানে এই আর কি। তো আশা করছি বুঝাইতে পারছি। সুতরাং আমরা এবার একটু ব্যাকে চলে আসি, এই সেটিংসটা আমাদের হয়ে গেছে। আর এইখানে হচ্ছে পাসওয়ার্ড ম্যানেজারের জন্য অলরেডি কিন্তু অ্যাপ নামাইতে দিছি, এটা নিয়ে আলাদা টিউটোরিয়াল দিব। তাহলে এইখানে আমাদের এটা আবার থাকতেছে না, বাকি থাকতেছে কোনটা, রান দ্য ফাস্ট ফুল স্ক্যান টু চেক অল ফাইলস। তো এখন আমি সর্বশেষ আপনাদেরকে সাথে করে নিয়ে এই ফুল স্ক্যানটা দিব আর কি। তো দেখতে পাচ্ছেন স্ক্যানিং ইজ ইন প্রোগ্রেস, তো এটা ধরছে, এটা আমরা স্কিপ দিই, দেখা যাক। দেখেন কারেন্টের মতো ধরে আর কি। ঠিক আছে, তো বাকি স্ক্যানিং আমাদের চলতেছে, 4% হয়েছে। দেখা যাক কি কি সাসপিসিয়াস আরও আমাদের এখান থেকে ডিটেক্ট করে। আমাদের অপটিমিআই কিন্তু মাইনিং চলতেছে, এটা অপটিমিআইটাও ধরে কিনা। ঠিক আছে, অ্যাকচুয়ালি যদি ক্যাসপার স্কাই আপনার ফোনে থাকে, এরপরে আপনি ব্রাউজিং করতেছেন, এগুলা করতে যাই আপনি নোটিফিকেশন পাইলে আপনি বুঝতে পারবেন যে আসলে আপনি আপনার মোবাইলের মধ্যে কাকে জায়গা দিয়েছেন, একটা পরম বন্ধুকে। ঠিক আছে, এটা আপনি নিজেই বুঝে যাবেন কত জায়গা থেকে, যেটা আপনি চিনতেন না, হয়তো হুটহাট ঢুকে গিয়েছেন, সেইখানে দেখবেন ক্যাসপার স্কাই আপনাকে বাধা দিচ্ছে, আপনাকে ওয়ার্নিং দিচ্ছে, সত্যতা সম্পর্কে আপনাকে জানাচ্ছে। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়। এটা ইউজ না করলে আপনি বুঝতে পারবেন না। সবচাইতে বড় কথা যে রিসেন্টলি যেটা হচ্ছে, বিভিন্ন প্রকার ম্যালওয়্যার সফটওয়্যার, অ্যাডওয়্যার সফটওয়্যার আমাদের ছোটোখাটো ক্লিকে ইয়েস নো আসে, ইনস্টল হয়ে গেছে। তারপরে অ্যাড দেখতে গেছি, হয়তো অ্যাডে স্কিপ করতে যাইও, মানে বর্তমানে এমন কিছু অ্যাড আসতেছে যে স্কিপের উপরেও ডাউনলোড লিঙ্ক দিয়ে রাখছে, ইনস্টল হয়ে গেছে। তো এই সমস্ত জিনিসগুলো যেগুলো অ্যাডওয়্যার, বসে বসে ম্যালওয়্যার বসে বসে আমাদের ফোনকে নিয়ন্ত্রণ করে, আমাদের ফোন থেকে রিয়েল ডাটাগুলো চুরি করে ট্রান্সফার করে, এই জিনিসগুলো কিন্তু আর আপনার ফোনে ঢুকতে পারবে না, কারণ এটার জন্য অলরেডি এইখানে একজন পাহারাদার আপনি নিযুক্ত করে দিয়েছেন, সেটার নাম হচ্ছে ক্যাসপার স্কাই। ঠিক আছে, আশা করছি বুঝাইতে পারছি। সো আমাদের স্ক্যান কিন্তু চলতেছে, ফাইনালি 36% হয়ে গেছে। কি রেজাল্ট আসে আমরা দেখব। আমি নেক্সট ভিডিওতে হচ্ছে কিভাবে আপনারা এই ক্যাসপার স্কাই প্লাসের সাথে যে 1 ইয়ার 1 বছরের প্রিমিয়াম ভিপিএন আছে, এইটা কিভাবে ব্যবহার করবেন সেই টপিক নিয়ে হচ্ছে আমি 3 নম্বর ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। 4 নম্বরে পাসওয়ার্ড ম্যানেজার নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো মোটামুটি ফোনের মধ্যে এই 4টা ভিডিও কভার হয়ে গেলে আমি মোটামুটি যারা ডেস্কটপ ইউজার আছেন তাদের জন্য একটা স্পেশাল ডেডিকেটেড ভিডিও দিব। ঠিক আছে, তো আপনারা চাইলে আমার কাছ থেকে ক্যাসপার
স্কাই প্লাস সংগ্রহ করতে পারেন। এটা আমার খুব ফেভারিট একটা অ্যান্টিভাইরাস। তো এইখানে দেখতে পাচ্ছেন আমাদের ওয়েবসাইটের ঠিকানা, এছাড়াও ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। একেবারে ইজি ওয়েবসাইটটা, নাম মনে রাখা PCInstall.com, ঠিক আছে, তার মানে পিসির দোকান.com, ঠিক আছে। তো PCInstall.com-এ ঢুকে যাবেন, ঢুকে যাওয়ার পরে অ্যান্টিভাইরাস লিখে সার্চ দিবেন, ব্যাস আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে। তো আমাদের 36% অলরেডি কিন্তু চলতেছে আর কি। এই ফাঁকে আমি একটু আপনাদেরকে দেখাই আসি, আর সেটা হলো PCInstall.com। এইখানে ক্লিক করলাম, দেখেন তো একেবারে ইজি, এই যে চলে আসছে PCInstall.com। এইখানে আসার পরে আপনি নর্মালি সার্চ করবেন, অ্যান্টিভাইরাস লিখতে পারেন, ক্যাসপারস্কাই লিখতে পারেন, কোনো সমস্যা নাই। আমি এইখানে অ্যান্টিভাইরাস লিখলাম, ঠিক আছে। অ্যান্টিভাইরাস লিখে আমি যদি একটা সার্চ করি, সো এই যে দেখতে পাচ্ছেন ক্যাসপারস্কাই চলে আসছে। এখানে সিঙ্গেল ইউজার হইলে আপনি এটা নেবেন, নিচেরটা নেবেন। আর যদি আপনার মানে কোনো অফিস টফিস হয়, 3 ইউজার প্যাকেজ নিতে পারেন, সেক্ষেত্রে মিনিমাম 1000 টাকার উপরে আপনাদের সেভ হবে, ঠিক আছে। অর্থাৎ এই একটা বক্সের মধ্যেই যে লাইসেন্সটা পাবেন সেটা 3 জন ইউজার ব্যবহার করতে পারবেন, আর নিচেরটা হচ্ছে মাত্র 1 জন ইউজার, ঠিক আছে। তো পিসি ইনস্টলে শুধুমাত্র অ্যান্টিভাইরাস না, কম্পিউটার রিলেটেড অনেকগুলা প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন, পুরনো পাবেন, নতুন প্রোডাক্ট পাবেন, সব কিছু দেখে নেবেন। প্রত্যেকটা পোস্ট ওপেন করার পরে ওই প্রোডাক্টটা নতুন নাকি পুরনো সব দেখে নেবেন। এখানে স্পেশাল একটা অফার দিয়েছি, মাত্র 4500 টাকায় ব্র্যান্ডের পিসি দিচ্ছি, ঠিক আছে। ইন্টারনেট, অফিসিয়াল কাজবাজ এগুলো সবই করতে পারবেন। শুধুমাত্র ভারী কোনো মানে ভিডিও এডিট করতে পারবেন না, নর্মাল ছোটোখাটো ভিডিও এডিট করতে পারবেন, ভারী বড় কোনো ভিডিও এডিট করতে পারবেন না। মানে সেটাও করতে পারবেন, কিন্তু দেখা গেছে বিষয়টা আসলে ভালো হবে না, ঠিক আছে। যে গাধা টানতে পারে 20 কেজি, আপনি তার ঘাড়ের উপরে দিয়ে দিলেন হলো 50 কেজি, তাহলে তো সেই গাধা পথ চলতে পারবে না, ও ঘাড় ভেঙে মটকায় যাবে, বুঝাইতে পারছি। যাই হোক, 4500 টাকায় যারা দেখা গেছে ট্রেনিং সেন্টার মেন্টার চালান, তো একেবারেই লো বাজেটে তো ব্র্যান্ডের সিপিইউ দিচ্ছি আমি, এটা খুবই স্পেশাল একটা অফার। এবং আমার হাতে একটা লট আছে, লটটা শেষ হয়ে গেলে আর পাবেন না। সুতরাং যাদের লাগবে দ্রুত যোগাযোগ করবেন, মাত্র 4500 টাকায় ব্র্যান্ডের সিপিইউ নিতে পারবেন, ঠিক আছে। গিগাবাইট ব্র্যান্ডের, মানে এক কথায় ব্র্যান্ডের, তখন মানে যখন যেই ব্র্যান্ড হাতে থাকে এই আর কি। যারা কম্পিউটারের জন্য মাল্টিপ্লাক লাগবে তারা চাইলে এখান থেকে যোগাযোগ করতে পারেন, সব কিছুই আছে, ঘুটে ঘুটে দেখেন এই আর কি, ঠিক আছে। তো এইখানে আর কথা না বাড়াই, আমি একটু চলে যাব আমাদের লাস্ট স্ক্যানে দিয়েছিলাম, দেখা যাক 100% হয়ে গেছে। তো 100% হয়ে যাওয়ার পরেও এইখানে অলরেডি এখনও কিছু স্ক্যান চলতেছে। ওই দেখেন আমাদের ইমেজ টিমেজ ফোল্ডার সব কিছু স্ক্যান করতেছে, যে ওর ভিতরেও লুকাইয়ে কোনো কিছু আছে কিনা, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে মিনিমাম প্রতি সপ্তাহে আপনি একবার ফুল স্ক্যান দিবেন। আর এমনিতে তো ব্যাকগ্রাউন্ডে বসে বসে ও আপনার সব দিকে নজরদারিত্ব করতে থাকবে, কোথায় কি হচ্ছে না হচ্ছে, কোন জায়গায় আপনাকে ওয়ার্নিং দেওয়া দরকার না দরকার, সব কিছু দেখেন। এই যে পিকচার টিকচার থাম্বনেইল এভরিথিং চেকিং করতেছে, ঠিক আছে। তো গুড নিউজ, উই ফাউন্ড নো থ্রেটস, শুধুমাত্র একটা পাইছিল, সেটা হলো যে অ্যারো নেটওয়ার্ক, ওইটা আমরা স্কিপ করছি, যে ওটা তো আসলে আমরা জেনে বুঝে কাজ করতেছি এই আর কি। ওইখানে স্কিপ করার পিছনে আরও একটা রিজন ছিল, ওইখানে ওরাই বলে দিয়েছিল যে নট এ ভাইরাস, বাট এখানে এমন একটা সিস্টেম তারা চালু রাখছে যেটার কারণে আমাদের এখানকার কিছু তথ্য যাচ্ছে, যেমন ব্যান্ডওয়াইড কি দেখি খরচ করতেছে না করতেছি, এই জাতীয় জিনিসগুলো, ঠিক আছে। আর আপনারা মনে করে দেখবেন, অ্যারো নেটওয়ার্ক নিয়ে যখন আমি আপনাদেরকে নোট সেটআপ বা অ্যাপ সেটআপের ভিডিও দিয়েছি, তখনই কিন্তু বলেছে যদি আপনি একেবারে 100% ক্লিন থাকতে চান, আপনার মেইন পিসিতে বা মেইন ফোনে আপনি অ্যারো নেটওয়ার্ক নাও ইনস্টল করে রাখতে পারেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে। আশা করছি বুঝাইতে পারছি, ওকে। তো আমরা এখান থেকে একটু ব্যাকে চলে যাই। এখন যদি ক্যাসপারস্কাই প্লাসের হোম স্ক্রিনে চলে আসি, তাহলে দেখেন বলতেছে উই হ্যাভ গট ইউ কভার্ড, যে আমরা এখন এই মুহূর্তে আপনার সমস্ত প্রোটেকশনগুলো দিচ্ছি, ঠিক আছে। তো স্ক্যান ডিভাইস, তারপরে অটোমেটিক অ্যান্টিভাইরাস, এই যে সেফ মানি, দেখেন সেফ ব্রাউজিং, সেফ মেসেজিং, উইক সেটিংস, স্ক্যান, ঠিক আছে। এরপরে দেখেন নিচে একটা অপশন আছে ভিপিএন, যেহেতু বলছি ভিপিএন নিয়ে পরে কথা বলবো। ডাটা লিক চেকার, খেয়াল করে দেখেন একদম নিচে আছে টার্ন অন 7 মোর ফিচার। তো আমরা যদি এইখানে নর্মালি ক্লিক করি, তাহলে স্মার্ট হোম মনিটর, ভাই অনেক ফাংশন আছে। তারপরে অ্যাপ লক, এগুলো নিয়ে আমি আলাদা করে কথা বলবো, আজকে মোটামুটি যতটুকু দেখাইছি এতটুকুই থাক। এখানে আরও বহুত ফাংশন আছে, এগুলো স্টেপ বাই স্টেপ আমি আপনাদের সাথে দেখাবো। তো দ্বিতীয় পর্বে আজকে আলোচনা করলাম কিভাবে ফুল স্ক্যান দিবেন, কিভাবে অ্যাপের পারমিশনগুলো দিবেন, সেফ ব্রাউজিং অন করবেন। তো আজকের মতো এতটুকুই থাক, নেক্সটের মানে পরবর্তী পার্টগুলোতে আমি আরও এক্সট্রা ভিডিও দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে। তো যাই হোক, আজকের মতো ভিডিও এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।